খারা জবর, এটা হচ্ছে খারা জের, এটা হচ্ছে উল্টা পেশ। এগুলো যে হরফের উপর থাকবে সেই হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালসাবিল একাডেমির লার্নিং কোরআন A to Z কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি অন্যান্য দিনের ক্লাস থেকে ভিন্ন, কারণ অন্যান্য দিনে আমরা একটি টপিকের ওপর একটি ক্লাস নেই, আজকে আমরা 3টি টপিকের ওপর একটি ক্লাস নেব। যদি আজকের ক্লাসটি মিস করেন তাহলে আপনি 3টি টপিক মিস করবেন। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি পরিপূর্ণভাবে দেখুন, তাহলে আশা করা যায় আজকের 3টি টপিকই সুন্দরভাবে শিখতে পারবেন। আজকে আমরা শিখব মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন নিয়ে। এই 3টে টপিক অনেক সহজ, আপনি জাস্ট আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে একটু বোঝার ট্রাই করেন আর নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করুন, তাহলে আপনি সহজে পারবেন। আর যদি আপনার প্র্যাকটিস করার সময় কোথাও বুঝতে সমস্যা হয়, কোথাও পড়তে সমস্যা হয়, তাহলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানোর ব্যবস্থা আছে, সেখানে জানাবেন, প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা পড়া শুরু করি। আমাদের প্রথম টপিকটি হচ্ছে মাদ্দে তবাই। মাদ্দে তবাই কাকে বলে? মাদে হরফ হলে ডান দিকের হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়, খারা জবর খারা জের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। এই সংজ্ঞা থেকে আপনাদের বুঝতে সমস্যা হবে, এর জন্য আমি যেভাবে আপনাকে বোঝাচ্ছি সেভাবে বোঝার ট্রাই করুন। প্রথমে কি দেওয়া আছে? মাদে হরফ হলে ডান দিকের হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হবে। কিন্তু মাদে হরফ কাকে বলে আমরা কি সেটা জানি? আমরা সেটা জানি না। এর জন্য আমাদের জানতে হবে মাদে হরফ কয়টি। মাদে হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। মাদে হরফ কয়টি? 3টি, আলিফ, ওয়াও, ইয়া। কিন্তু এই 3টি হরফ তখনই মাদে হরফ হিসেবে বিবেচিত হবে যখন 3টি হরফের 3টা শর্ত আছে, 3টা শর্ত পরিপূর্ণভাবে ফলো করবে বা মানবে, ঠিক আছে? জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকতে হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকতে হবে, তখনই এই 3টি মাদে হরফ হিসেবে বিবেচিত হবে। যেমন দেখেন, এই যে এখানে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ হয়েছে। পেশের বাম পাশে জজমলা ওয়া হয়েছে, এর কারণে এটা মাদে হরফ হয়েছে। আবার এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া হয়েছে, এর কারণে এটা মাদে হরফ হিসেবে বিবেচিত হয়েছে। আর তখন এখানে আপনি এক আলিফ টানতে পারবেন। যেমন বা আলিফ জবর বা, বাওয়া পেশ বু, বায়া জের বি, বা, বি, বু, এমনভাবে আপনি এক আলিফ টানতে পারবেন। কিন্তু যদি আপনি ধরেন এই কথার কথা এখানে ওয়ার ডান পাশে ধরেন পেশ নেই, পেশ না থেকে এখানে জের আছে, তখন আপনি এখানে টানতে পারবেন না। আবার ধরেন এই যে ইয়ার ডান পাশে জেরের জায়গায় পেশ আছে, তখন আপনি ইয়াকে এক আলিফ টানতে পারবেন না, কারণ এটা তখন মদে হরফ না, মদে হরফের কন্ডিশন ফলো করেনি। জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে, পেশের বাম পাশে জজমলা ওয়া থাকতে হবে এবং জেরের বাম পাশে জজমলা ইয়া থাকতে হবে, তখন এটা মাদে হরফ হিসেবে বিবেচিত হবে। আর পরে আরেকটা লাইন লেখা আছে, খারা জবর খারা জের উল্টা পেশে হলেও এক আলিফ টেনে পড়তে হয়। এটা একেবারে সোজা। এই যে এটা হচ্ছে খারা জবর, এটা হচ্ছে খারা জের, এটা হচ্ছে উল্টা পেশ। এগুলো যে হরফের উপর থাকবে সেই হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশ হু, হা, হি, হু, এইভাবে এক আলিফ টেনে পড়তে হবে। আর একেই মাদ্দে তবাই বলে। আশা করা যায় বিষয়টি বুঝেছেন। চলুন আমরা এখন একটু সরাসরি প্র্যাকটিস করি। আলিফ জবর বা, বাওয়া পেশ বু, বায়া জের বি, বা, বি, বু, বি। নুন ওয়া পেশ নু, হায়া জের হি, নু, হি, হা আলিফ জবর হা, নু, হি, হা। হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশ হু, হা, হি, হু। লাম খারা জবর লা, লাম খারা জের লি, লাম উল্টা পেশ লু, লা, লি, লু। যারা তাজদিদের ক্লাসটি এখনো করেননি তারা ক্লাসটি করে আসবেন, তাহলে তাজদিদ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পাবেন। কাপলাম পেশ কুল,
লাম জবর লা, কুল্লা, হা খারা জবর হা, কুল্লাহা, ওয়া জবর ওয়া, বা জবর বা, ওয়াবা, নুন খারা জবর না, ওয়াবানা, তাজের তি, ওয়াবানাতি, ইয়া জবর ইয়া, কাপুয়া পেশকু, ইয়াকু, নুন ওয়া পেশনু, নুন জবর না, ইয়াকু নু না। এখানে দেখেন প্রত্যেকটি জায়গায় যেখানে টান হচ্ছে সেখানে মাদের হরফের শর্তটা ফলো করা হয়েছে। পেশের বাম পাশে যজমালা ওয়া এসেছে, যার কারণে একালিফ টেনেছেন। পেশের বাম পাশে যজমালা ওয়া এসেছে, যার কারণে এখানে একালিফ টেনেছেন। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, কাফ আলিফ জবর কা, ওয়ামা কা, নুন ওয়া পেশ নু, ওয়ামা কা নু, ওয়া জবর ওয়া, কাপ পেশ কু, ওয়াকু, তা পেশ তু, ওয়াকুতু, বাজের বি, হা খারাজের হি, ওয়াকুতু বিহি, এই যেখানে খারাজের এসেছে যার কারণে একালিফ টান হয়েছে। ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, সিন ওয়া পেশ সু, ওয়া রসু, লাম চেল্লি, হা খারাজের হি, অরসুলিহি। এখানে দেখেন পেশের বাম পাশে যদলা ওয়া এসেছে, এর কারণে একালিফ টান, আবার খারাজের হওয়ার কারণে একালিফ টান। ওয়ারসুলিহি, তাজের তি, লাম আলিফ জবর লা, তিলা, ওয়া জবর ওয়া, তাজের তি, তিলাওয়াতি, হা খারাজের হি, তিলাওয়াতিহি। জবরের বাম পাশে খালি আলিফ আসছে, যার কারণে এখানে একালিফ টান। বাজের বি, সজবর স, বিস, লাম আলিফ জবর লা, বিসলা, তাজের তি, কাব জবর কা, বিসলাতিকা। জবরের বাম পাশে খালি আলিফ, একালিফ টান হয়েছে। সিন জবর সা, বায়াজের বি, সাবি, লাম জেল্লি, কাব জবর কা, সাবিলিকা। খ জবর খ, লাম জবর লা, খলা, কাব জবর ক, খলাক, নুনিয়া জেন্নি, খলাকনি। ওয়া জবর ওয়া, বা আলিফ জবর বা, ওয়া বা, লাম জবর লা, ওয়া বালা। হামজা মিম জবর আম, র জের রি, হা আলিফ জবর হা, ওয়া বালা আমরিহা। ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, আইন জবর আ, ওয়াজা আ, লাম জবর লা, ওয়াজা আলা, নুনিয়া জেন্নি, ওয়াজা আলানি। ওয়া জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়াইয়াস, হামজা জবর আ, লাম ওয়া পেশলু, ওয়াইয়াস আলু, নুন জবর না, কাব জবর কা, ওয়াইয়াস আলুনাকা। আমাদের মাদ্দে তবাই শেষ হলো, আমরা এখন মাদ্দে বদল পড়ব। মাদ্দে বদল কাকে বলে সেটা আমরা প্রথমে জেনে নেই। হামজায় একালিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। হামজায় একালিফ টেনে যে মাদ পড়া যায় তাকে মাদ্দে বদল বলে। ঠিক আছে, যেমন হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। এখানে আপনি হামজাতে একালিফ টেনেছেন, এটাকেই মাদ্দে বদল বলা হচ্ছে। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। হামজা ওয়া পেশ উ, মিম জের মি, নুন জবর না, উমিনা। হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, ইমা, নুন আলিফ দুই জবর নান, ইমানান। ওয়া জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল, হামজা খারা জবর আ, ওয়ালাল আ, খা জের খি, র জবর র, তা পেশ তু, ওয়ালাল আখিরাতু। ওয়ালাম জবর ওয়াল, হামজা ওয়া পেশ উ, ওয়াল উ, লাম খারা জবর লা, ওয়াল উলা। হামজা ওয়া পেশ উ, তা লাম পেশ তুল, উতুল, কাব জের কি, তা খারা জবর তা, উতুল কিতাবা জবর বা, উতুল কিতাবা। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, তালান জবর তাল, আয়াতাল, কাব বা পেশ কুব, র খারা জবর র, আয়াতাল কুবরা। এখানে ইয়ার উপর কিছু নেই, তার কারণে এটা ইয়াটা আমাদের ধরতে হবে না। এর মাধ্যমে আমরা মাদ্দে বদলটাও শেষ করলাম। আশা করা যায় মাদ্দে বদলটাও সম্পূর্ণভাবে বুঝেছেন। এটাও তো ইম্পর্টেন্ট না, আপনার মাদ্দের তবাই যেটা পড়েছি প্রথমে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের মাদ্দে লিন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মাদ্দে তবাই এবং মাদ্দে লিন এইগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাদ্দে লিন কাকে বলে? লিনে হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিফ টানে পড়তে হয়। লিনে হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয়। এখন আমাদের জানতে হবে লিনে হরফ কয়টি। লিনে হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। এই ওয়া এবং ইয়া তখনই লিনে হরফ হিসেবে বিবেচিত হবে যখন জবরের বাম পাশে দুটি থাকবে।
আপনারা এখানে মাদ্দে তবাই এবং মাদ্দে লিন এই দুইটাকে মিলাবেন না। মাদ্দে লিনের দুইটি হরফের শর্ত কি, জবরের বাম পাশে ওয়া এবং ইয়া থাকতে হবে। এই যেমন দেখেন জবরের বাম পাশে ওয়া আসছে, যজমালা ওয়া, জবরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, ঠিক আছে। জবরের বাম পাশে যজমালা ওয়া এবং ইয়া থাকতে হবে, তখনই এটা মাদ্দে লিন হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। কিন্তু মাদ্দে তবাইয়ের ক্ষেত্রে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়া হলে এক আলিফ টানতে হবে, দুইটা ভিন্ন আছে, ঠিক আছে। চলুন আমরা পড়া শুরু করি। নুন ওয়া জবর নাও, মিম পেশ মু, নাউম। এখানে কি বলেছে, লিনে হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। লিনে হরফ, জবরের বাম পাশে যজমালা ওয়া হয়েছে, যার কারণে এটা লিনে হরফ। আর লিনে হরফের পরের হরফে ওয়াকফ করলে তখন এক আলিফ টানতে হবে, যেমন নাউম, খ ওয়া জবর খাও, ফাজের ফি, খৌফ। এখানে যদি আপনি না থেমে পড়তেন, যেমন খৌফি এভাবে পড়তেন, তখন আপনার টানা লাগতো না। কিন্তু শর্ত হচ্ছে কি, মাদ্দে লিনে হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে। খৌফ, বায়া জবর বাই, তাজের তি, বাইত। এখানে আপনি যদি বাইতি পড়তেন তাহলে টানা লাগতো না। সদিয়া জবর সই, ফাজের ফি, সইফ। কপেশ গো, রয় জবর রয়, কোরয়, সিনজের শি, কোরইশ। লামিয়া জবর লাই, লামজেল্লি, লাইল। ওয়াখ জবর ওয়াখ, শিনওয়া জবর শাউ, ওয়াখ শাউ, নুনজের নি, ওয়াখ শাউনি। এখানে যে ওয়াখ শাউনি পড়লাম, এখানে যদি নুনে থামেন তাহলে আপনি এক আলিফ টানবেন, যেমন ওয়াখ শাউন। নুন জিম জবর নাজ, দালিয়া জবর দাই, নাজ দাই, নুনজের নি, নাজ দাইন। আইনিয়া জবর আই, নুনিয়া জবর নাই, আই নাই, নুনজের নি, আই নাইন। ওয়া জবর ওয়া, শিন জবর শা, ওয়াশা। ফা জবর ফা, তাইয়া জবর তাই, ওয়াশা ফাতাই, নুনজের নি, ওয়াশা ফাতাইন। এর মাধ্যমে আমরা মাদ্দে লিনটাও শিখে ফেললাম। নিচে একটা লাইন লেখা আছে, এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খারাজের ও উল্টা পেশে ওয়াকফ করলে সাকিন করে পড়তে হয়। এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে দুই জবর নেই। কেন বাদ গিয়েছে? কারণ আপনি যদি দুই জবর যুক্ত হরফের উপর ওয়াকফ করেন, সেক্ষেত্রে এক জবর করে এক আলিফ টেনে পড়তে হবে, এই কারণে এটাকে বাদ দেওয়া হয়েছে। আশা করা যায় আজকের ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।